সেটার কিছু আলোচনা আমরা করেছিলাম। আমাকে একজন একটু বলতো যে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ এইটার কি কি ভেরিয়েন্ট আছে, মানে কয় ধরনের এরকম অ্যালগোরিদম হতে পারে, কয়টা টাইপ হতে পারে আসলে এই প্রবলেমটা, শর্টেস্ট পাথে কয়টা টাইপ হতে পারে, কে বলতে পারবে? স্যার দুইটা। কি কি? স্যার ওই যে একটা ওয়েট নিয়ে আর একটা এজ। না না না, আমি বলেছি যে একটু ইয়ে করো, একটু বুঝে বলো, উত্তরটা দাও। আমি বলেছি যে শর্টেস্ট পাথ বের করার, মানে শর্টেস্ট পাথ যে প্রবলেমটা আছে, এই প্রবলেমের কত ধরনের ভেরিয়েন্ট হতে পারে। ভেরিয়েন্ট মানে হচ্ছে এই প্রবলেমটাকে কত ভাবে, কত ধরনের এই সিমিলার টাইপ অফ প্রবলেম হতে পারে। যেমন একটা বলেছিলাম সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, একটা বলেছিলাম সিঙ্গেল সোর্স সিঙ্গেল ডেস্টিনেশন শর্টেস্ট পাথ বলেছিলাম না? জি স্যার। জি স্যার। অল পেয়ার শর্টেস্ট পাথ। এইখানে স্লাইডের মধ্যে দেখা যাচ্ছে ডিএজি। ডিএজি দিয়ে কি হয় বলো দেখি একজন? ডি দিয়ে কি হয়, এ দিয়ে কি হয়, আর জি দিয়ে কি হয়? So directed acyclic graph. ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, রাইট। ডি দিয়ে হচ্ছে ডিরেক্টেড, এ দিয়ে হচ্ছে অ্যাসাইক্লিক, আর জি দিয়ে গ্রাফ। অ্যাসাইক্লিক মানে কি, কে বলতে পারবে? অ্যাসাইক্লিক মানে হচ্ছে আসলে সাইকেল না, অ্যাসাইক্লিক মানে হচ্ছে সাইকেল না আর কি। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে বেলম্যান ফোর্ড অ্যালগোরিদমটা ওই ধরনের গ্রাফের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যাবে যে গ্রাফটা হচ্ছে ডিরেক্টেড কিন্তু সাইকেল নাই। কথা ক্লিয়ার? আমরা গতদিন যে ডায়াক্সট্রা অ্যালগোরিদম আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে সবগুলি এজ এর মধ্যে আমাদের পজিটিভ ওয়েট ছিল, তাই না? জি স্যার। কোনো নেগেটিভ ওয়েট কিন্তু ছিল না। এইখানে আমাদের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটার মধ্যে আমরা দেখছি যে বিভিন্ন এজ এর মধ্যে কিন্তু নেগেটিভ ওয়েট আছে, তাই না? জি স্যার। তার মানে গতদিন আমরা যে প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছিলাম ডায়াক্সট্রা অ্যালগোরিদমে, সেই প্রবলেমের সাথে বা সেই ধরনের গ্রাফের সাথে আজকে যে গ্রাফটা দিয়ে আমরা বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম দিয়ে যে এই প্রবলেমটাকে সলভ করতে চাইব, সেই গ্রাফের পার্থক্যটা কিন্তু এখানে পরিষ্কার। পরিষ্কারের মধ্যে আছে যে গত দিনে আমরা যে গ্রাফটা আলোচনা করেছিলাম সেই গ্রাফটা ছিল আনডাইরেক্টেড, আর এখানে আমরা যে গ্রাফটা আজকে আলোচনা করব সেই গ্রাফটা হচ্ছে ডিরেক্টেড। গতদিন আমরা যেই গ্রাফটা দেখিয়েছিলাম সেই গ্রাফের ভিতরে কোনো নেগেটিভ ওয়েট ছিল না। আজকে আমরা দেখছি যে এই গ্রাফটার মধ্যে নেগেটিভ ওয়েট আছে। কথা কি সত্যি বললাম? জি স্যার। জি স্যার। গতদিন আমরা দেখেছিলাম গ্রাফের ভিতরে একটা সোর্স দেওয়া থাকবে, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। আজকেও আমরা দেখছি যে আমাদের একটা সোর্স ভার্টেক্স এখানে দেওয়া থাকবে, যেটা একটু আগে আমরা বললাম এখানে, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগোরিদম। এইভাবে তুমি অ্যালগোরিদম গুলিকে যদি পাশাপাশি নিয়ে একটু চিন্তা করে পড়ো, তাহলে আমার মনে হয় যে তুমি একটা নির্দিষ্ট সময়ে সিমিলার অনেকগুলি অ্যালগোরিদম সম্পর্কে তাদের কমন কোন জায়গাগুলিতে কমন আছে, কোন জায়গাগুলিতে আনকমন আছে, সেই জিনিসটা আমরা বের করতে পারবো। আমরা কি কথা বোঝাতে পারলাম তোমাদেরকে? এইখানে দেখো আমরা বলেছি যে এস থেকে এ, মানে সোর্স হচ্ছে এস আর ডেস্টিনেশন হচ্ছে এ,
এর মধ্যে মাত্র একটা পাত আছে, দেখো এই একটা পাত ছাড়া আর অন্য কোনো পাত নাই। না স্যার। এস থেকে বি তে যাওয়ার একটা পাত আছে এবং সেই পাতের ওয়েটটা হচ্ছে -1, কারণ এইটা 3 এইটা -4, তাহলে -1। কথা কি ক্লিয়ার? স্যার আমরা কি জি স্যার। আমরা কি বিতে যাওয়ার পাথ খুঁজতেছিলাম? হ্যাঁ, বি তে যাওয়ার পাত খুঁজতেছিলাম। এতে এস থেকে বি তে যাওয়ার ও একটা পাত আছে। হ্যাঁ স্যার, স্যার বুঝতে পারছি এখন। এবার আমরা আসি এস থেকে সি তে। এস থেকে সির ক্ষেত্রে আমরা বলছি যে এইখানে অনেকগুলি পাত আছে। এটা কি সবাই বুঝতে পারছো? না স্যার, বুঝলাম না স্যার এটা। না স্যার। জি স্যার, সাইকেল আছে স্যার অনেকগুলো। আছে স্যার, উপর দিয়ে নিচ দিয়ে দুই পাশ দিয়ে ঘুরে যেতে পারবো। এইখানে কিন্তু এস থেকে সি তে যাওয়ার অনেকগুলি পাত আছে। আমরা এই কারণে বলছি কারণ এইটা একটা সাইকেল তৈরি করছে সি থেকে ডি। এইখানে আমরা কিছু অবজারভেশন বলতেছি। নেগেটিভ ওয়েট এজেস মে ফর্ম নেগেটিভ ওয়েট সাইকেল। এখানে আমরা বলতেছি যে শর্টেস্ট পাথ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সাইকেল থাকতে পারে কিনা। আমরা বলতেছি যে শর্টেস্ট পাথের মাঝখানে আসলে কোনো সাইকেল থাকতে পারবে না, সেটা পজিটিভ ওয়েট সাইকেলও থাকতে পারবে না, নেগেটিভ ওয়েট সাইকেলও থাকা সম্ভব হবে না। আমরা যেটা করতে পারবো আসলে এই সাইকেলটাকে রিমুভ করে আমরা শর্টেস্ট পাথ বের করার চেষ্টা করব। এই ছবিটার সাথে এই ডেসক্রিপশনের সাথে হ্যালো জি স্যার। জি স্যার। এই এই যে আমার কার্সরটা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কার্সরটা? জি স্যার, দেখা যাচ্ছে। এই জিনিসগুলির সাথে আমাদের পরিচয় আছে না? জি স্যার। স্যার আছে তো স্যার মনে হয়। আচ্ছা, আমরা এখানে যেটা বলছি ডিস্টেন্স অফ ভার্টেক্স বি। আমি গতদিনও এই কথাটা বলেছিলাম, আজকেও আমি রিইটারেট করছি। একটা ভার্টেক্সের ডিস্টেন্স যদি আমরা বলি, ডেফিনিটলি সেই ডিস্টেন্সটা একটা সোর্সের রেসপেক্টে আসবে, তাই না? জি স্যার। সোর্সের কথাটা কিন্তু এখানে ইনভিজিবল, দেখা যাচ্ছে না। সোর্স কিন্তু আমরা এখানে বলছি না, আমরা বলছি ডিস্টেন্স অফ বি। তার মানে ডিস্টেন্স অফ বি মানে হচ্ছে গিভেন সোর্স থেকে আমার ভার্টেক্স বি এর দূরত্ব যেটা, সেটা হচ্ছে ডিভি। কথা ক্লিয়ার? জি স্যার। আমরা যদি ডিভি বলি তাহলে ডেফিনিটলি আমাদেরকে বুঝতে হবে যে ডিস্টেন্স অফ ভার্টেক্স বি ফ্রম এ গিভেন সোর্স। হ্যালো? জি স্যার। জি স্যার। এই ডিস্টেন্সটা যদি শর্টেস্ট ডিস্টেন্স হয়, হতে পারে না? জি স্যার। এই ডিস্টেন্সটা যদি শর্টেস্ট ডিস্টেন্স হয় তখন আমরা এটাকে প্রকাশ করি বা এক্সপ্রেস করি হচ্ছে ডেল্টা দিয়ে, ডেল্টা এস ভি। তখন এখানে ছিল শুধু ডিভি। ডিভি মানে হচ্ছে ডিস্টেন্স অফ এ ভার্টেক্স বি ফ্রম এ গিভেন সোর্স। সোর্সটাকে আমরা এখানে বলছি না, কিন্তু যখন আমরা বলছি যে এই ডিস্টেন্সটা শর্টেস্ট, তখন কিন্তু আমরা বলছি ডেল্টা এস কমা ভি। আমার অ্যাগেইন ডিস্টেন্স অফ বি or minimum distance of b from the source vertex s। তার মানে এইখানে কিন্তু নোটেশনের ক্ষেত্রে যদি দেখো একটু পরিবর্তন হয়েছে, ডেল্টা has been replaced by s. In addition to that,
in the notation we have inserted the source vertex S, which was absent in our previous representation. আমরা আগে রিপ্রেজেন্ট করছিলাম ডিস্টেন্স অফ ভি, এখানে সোর্সের কথা আমরা বলি নাই, আমরা সোর্সের কথাটাকে এখানে আসলে হাইড রেখেছি যে গিভেন সোর্স থেকে বি এর ডিস্টেন্স। কিন্তু যখনই আমি বলছি যে শর্টেস্ট পাথ, তখন আমরা ডিটা রিপ্লেস হয়েছে ডেল্টা দিয়ে, বি এর জায়গায় ভি আছে, আমরা সোর্স ভার্টেক্সটাকে এখানে মেনশন করেছি। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে। এবং আমরা জানি যে ইনিশিয়ালি সবগুলি ডিস্টেন্স হচ্ছে নেগেটিভ, তাই না? সরি, ইনফিনিটি, তাই না? জি স্যার, ইনফিনিটি। অ্যালগরিদমটা যখন প্রোগ্রেস করে তখন কি এই ডিস্টেন্স গুলি আস্তে আস্তে কমতে থাকে না? জি স্যার। ইনফিনিটি থেকে তো কমে নাকি? জি স্যার। আর আমরা বলতেছি পাই বিটা হচ্ছে প্রেডিসেসর অফ বি। তার মানে আমার যে ডেস্টিনেশন ভার্টেক্স বি ছিল, এই ভার্টেক্সের যে প্যারেন্ট আছে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি পাই দিয়ে। এবং অ্যাগেইন যদি এই ভি ভার্টেক্সের যদি কোনো প্রিডিসেসর না থাকে, সেই ক্ষেত্রে এটাকে আমরা নীল বলছি, তাই না? যে তার কোনো প্যারেন্ট নাই। কি বলো? জি স্যার। আর পাই এর মাধ্যমে কিন্তু আমরা একটা ট্রি কে পাই, এটা কি সবাই একমত? আমরা পাই দিয়ে রিপ্রেজেন্ট করি একটা ভার্টেক্সের প্যারেন্টকে। এরকম যদি সবগুলি ভার্টেক্সের প্যারেন্ট আমরা বের করি, তাহলে কিন্তু একটা ট্রির ইনফরমেশন আমরা পেয়ে গেলাম, তাই না? জি স্যার। এই ট্রিটা হচ্ছে আমাদের শর্টেস্ট পাথ ট্রি হবে, যেহেতু আমরা শর্টেস্ট ডিস্টেন্স গুলিকে ক্যালকুলেট করেছি, এবং শর্টেস্ট ডিস্টেন্স গুলি ক্যালকুলেট করার সাথে সাথে প্রত্যেকটা ভার্টেক্সের আমরা তার প্যারেন্ট অথবা তার প্রেডিসেসরের ইনফরমেশনটা আমরা কালেক্ট করেছি। আমাদের এই জায়গাতে তো গতকালের আলোচনা, এখান থেকে তো আমরা সমস্যা আছে এই সিডো কোডটাতে। দেখো তো। না স্যার। না স্যার। ডিএস এটা 0 কেন বললাম? সোর্স ভার্টেক্স। সোর্স ভার্টেক্সের ডিসটেন্সটা 0। আচ্ছা, তোমরা এই যে 0 গোজ টু ডিএস, তাই না? এটাকে কিভাবে পড়তে হয় সেটা জানো তো? এটার মানে হচ্ছে আসলে 0 ভ্যালুটাকে আমি আসলে এই ডিএস এর মধ্যে ডিএস কে ইনিশিয়ালাইজ করতেছি 0 দিয়ে। তার মানে উই আর পুটিং 0 ইনসাইড দ্য ভেরিয়েবল ডি অফ এস। কথা বোঝা গেছে? জি স্যার। তো অ্যালগরিদম কোর্সের মধ্যে আমরা কিছু অপারেশন আছে যেটাকে আমরা বলি অ্যাসাইনমেন্ট অপারেশন। অ্যাসাইনমেন্ট অপারেশন মানে হচ্ছে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালুকে আমরা অ্যাসাইন করতেছি। এইটার ভ্যালু, যেমন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে লিখি শুরুতে ইন্টিজার x ইকুয়াল টু 5। এটার মানে হচ্ছে আমি x এর ভ্যালুকে আমি নিজে 5 দিয়ে x কে রিপ্রেজেন্ট করলাম। এটা কোনো ক্যালকুলেশন থেকে বা অন্য কোনো জায়গা থেকে এই ভ্যালুটা আসে নাই, আমি ডিরেক্টলি এই ভ্যালুটাকে দিয়ে ওই ভ্যারিয়েবলটাকে আমি অ্যাসাইন করলাম। তো এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমাদের এই ক্লাসগুলিতে কিন্তু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আমরা আলোচনা করেছি, আলোচনার মধ্যে আমাদের আসছে বিভিন্ন সময়। তো এক সময় দেখা যাবে যে এই জিনিসগুলি আমি আলোচনাগুলি ঠিকমতো ক্যাপচার না করার কারণে অ্যালগরিদম কোর্সের ম্যাক্সিমাম ভাষাই আমি বুঝি না। কথা কি বুঝাতে পারলাম আমি? রিল্যাক্সেশন
রিল্যাক্সিং সম্পর্কে কিছু বলতে হবে? কালকে তোমরা এটা আলোচনা করেছি গতকাল। জি স্যার। ওকে, তাহলে এই আলোচনাটা বাদ দিয়ে এই জায়গাতে জি জি স্যার। স্যার। যখনই আমরা রিল্যাক্সেশনের শর্তটা ফুলফিল হইলো, তার মানে হচ্ছে আমরা যেটা এখানে দেখিয়েছিলাম যে সোর্স ভার্টেক্স থেকে আমার ডেস্টিনেশন ভার্টেক্স বি তে ডিরেক্টলি যাওয়া যায়। আর নিচের এই চিত্রকে আমরা দেখিয়েছি যে সোর্স থেকে বি তে ডিরেক্টলি না গিয়ে মাঝখানে আমরা একটা ইন্টারমিডিয়েট নোড ভিজিট করে বিতে যাচ্ছি। কথা বোঝা গেছে? সোর্স থেকে আমরা ডিরেক্টলি ডেস্টিনেশনে যাই নাই, মাঝখানে একটা ইন্টারমিডিয়েট ভার্টেক্স হয়ে ডেস্টিনেশনে গিয়েছি। তো এইখানে আমাদের আমরা বলেছিলাম এইখানে দুইটা ডিস্টেন্সের যোগফল আছে। দেখো, এস থেকে ইউ, যেটাকে আমরা বলতেছি ডিস্টেন্স অফ ইউ, আর ইউ থেকে ভি, যেটা আমাদের দেওয়া আছে 2। এখন ডিস্টেন্স অফ ইউ প্লাস 2 এটা যদি লেস দেন ডি অফ ভি হয়, তাহলে আমরা কোন পাথে যাব? Sir, distance of u plus 2. মানে এই শর্তটা যদি ফুলফিল হয়, এই যে উপরে, এটার মানে কি রিল্যাক্সেশন করে আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। কারণ আমি আমি ভিতে যেতে পারতেছি ইউ হয়ে, তার যে টোটাল ডিস্টেন্সটা এটা ডিভি থেকে ছোট, তাই না? জি স্যার, ছোট। তো যদি এই শর্তটা ফুলফিল হয়, তাহলে বি এর প্যারেন্ট কি চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। যেমন যদি ডিরেক্টলি যাই, তাহলে বি এর প্যারেন্ট কে? S. আর যদি ইউ হয়ে যায়, তাহলে বি এর প্যারেন্ট কে? U. তাহলে এইখানে আমাদের বেসিক্যালি ডিস্টেন্সটাকেও আপডেট করতে হবে, এট দ্য সেম টাইম প্যারেন্টের ইনফরমেশনটাও আপডেট করতে হবে। সবাইকে এটার সাথে একমত? জি স্যার।